আজ আমি একটি জার্মানি মুভি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তো ধারণা দেখার আগে মুভিটা কে কে তৈরি করেছে তার সম্পর্কে কিছু ধারণা নিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন মুভিটির মিউজিশিয়ান সম্পর্কে। তো এসব আমরা স্কিপ করে সামনে মুভিটি এক্সপ্লেনেশন করব। আমরা মুভির প্রথম দিকে আসছি, মুভিটির নাম দ্য ফেটম্যান। এখন গরু দেখা যাচ্ছে, তো আমরা কিছু একটু আগেই দেখি কুকুর হাড্ডি খাচ্ছে। ফেট মানে কী বোঝাচ্ছে সেটা বুঝিনি, বাট মুভিটি সম্পর্কে কিছু ধারণা পেয়ে গেছি। ফার্মে মালিক যাচ্ছে, তো ভিতরে দেখি কি হই। ভিতরে মালিক এসে দরজা খুললো, মালিক মুরগিদের দেখতেছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে তার নজরে এসেছে একটি মুরগি নেই, তো সে খুব চিন্তিত। এখন তার কি করণীয়? সে এদিক সেদিক খুঁজছে মুরগিটা কোথায়। এখন একটু আকাশের দিকে দেখে সে মুরগিটা ফেট হয়ে উপরে উঠে গেছে। আসলে মুভিটা দ্বারা এক্সপেরিমেন্ট করা বোঝানো হচ্ছে যে এই মুরগিদের আমরা অতিরিক্তভাবে অপ্রয়োজনীয় খাবার খায়, যার জন্য মুরগিগুলো মোটা হয়ে যায়। এখন একটি ইঁদুর হাঁটছে, গরুরাও খুব নার্ভাসনেস ফিল করতেছে। ইঁদুরটি ঘরে গেল। এখন মালিক তার গরুদের ঘরে রেখে দরজা মেরে দিব, এই কুকুর তুমি সরাও। তো তিনি দরজা মারার চিন্তাভাবনা নিচ্ছে, দরজাটি মেরে দিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে গরু বের হয়ে আসছে। কেমনে সম্ভব? এটা অতিরিক্ত ফ্যাটের কারণে। আমাদের মুভিটা থেকে এইটুকু ধারণা দিচ্ছে যে আমরা অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস না খাওয়াটা অনেক ভালো। এই ঘরে আসছে, তার বউ চিৎকার করছে। এদিকে যে ইঁদুরটা কখন ঘরে আসছিল সেই ইঁদুরটা মোটা হয়ে গেছে, তাকে টেরা করে দিয়েছে। মানে সবই ফ্যাটের কারবার। তো তিনি ভয় পাচ্ছে। যাই হোক, ইঁদুরটা উড়ে আসছে, যে চিজ খাইতেছিল তো তার জন্য মোটা হইতেছিল। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা হঠাৎ করে, মানে কুকুরটা, কালকের ওই কুকুরটা আজকে উঠতেছে। মোরগটা তাকে দেখে বলতেছে, তুমি উড়ো কেন? হেই, আমার অবস্থা জানো তুমি? আমার হঠাৎ করে অনেক খাবার কারণে মোটা হয়ে গেছি। ফার্মার দেখেন উড়ন্ত গরুর গাভীর দুধ দোয়াচ্ছে। এদিকে আরেকটি গাভী, হ্যাঁ হ্যাঁ আমার মজা লাগতেছে। আর আরেকটি গাভী টিটকারি করে বলতেছে, আমি তোমাকে যে গোতা দিব। এর নাম শার্ক, আর এর নাম হোয়াইট গাভী। হ্যাঁ, সে একে মজা দেখাচ্ছে। যেতে এও মোটা হয়ে যাবে। দেখুন এত সুন্দর শার্টটা, অতিরিক্ত খাবার কারণে সেও মোটা হয়ে গেছে। আমরা আজকাল অনেক বেশি পরিমাণের ফ্যাট জাতীয় জিনিস খাই, যার জন্য কোনো একদিন আমরাও মোটা হয়ে আকাশে উড়বো এভাবে গাভীর মতো। তো দেখা যাচ্ছে যে তারা উঠতেছে, অ্যান্ড গাভীটিকে দোয়াচ্ছে। সে অবশ্য কোনোদিন দোয়াইতে দিত না, সে একটা শক্তিশালী বলছিল। এখন পরে পড়ব। ফার্মার তার গাড়িটিও উড়ে যাচ্ছে, তার গাড়িকেও মনে হয় বেশি একটু খেলাই দিচ্ছে, যার জন্য তার গাড়ি আকাশে উঠছে। তো কিছুক্ষণ জায়গা আমরা স্কিপ করি। হঠাৎ করে তার গাড়িটির দিকে একটি কুড়াল এসে ধেয়ে লাগছে। তার গাড়িটি উড়ে চলে গেছে এবং সে গাড়িটি থেকে পড়ে গেছে। সে ভাবতেছে, হাই হাই রে, কি অবস্থা! আকাশে গরু উঠছে, বাড়াবাড়ি করছে ঘরের সঙ্গে। কাল সকালবেলা মুরগি ডাকবে, তো আমরা তার আগে একটু দেখি মুরগি ডাকছে। সবার ঘুম ভেঙে গেছে। তো দেখা যাচ্ছে বাড়ির মালিক কোথায়, মুরগি এসে খুঁজতেছে। মুরগি আকাশের দিকে চেয়ে দেখে বাড়ির মালিক আকাশে উঠছে। গাভীর মালিকও এসে দেখে তোমার বউ আকাশে উঠছে। তো বাকিটুকু ইতিহাস। একটু পরে আমরা কি দেখতে পাই, গরু এবং কুকুরও আকাশে উড়ে উড়ে তর্ক করছে। আর একটু পরে যে দেখি মুরগিগুলাও তার উপরে আকাশে উঠতেছে অতিরিক্ত ফ্যাটের কারণে। আমরা অবশ্যই লক্ষ্য করব, আজকে এসে তার গরু খুলে দেখে এইভাবে গরু আকাশে উঠছে কেন, আমি ভয় পেয়ে যাচ্ছি। তো সে বুঝে ওঠার আগে এই গরুগুলো সব উড়ে উড়ে চলে গেল। তো কিছু বলার নেই, আমাদের এখন তাকিয়ে দেখতে হবে তার মতো। এটা আমরা একটা ক্লাস 4 কবিতা পড়ছিলাম, সেই কবিতার মতো। এই যে মুরগি ডিম দিয়েছে, মুরগির ডিমও আকাশে উড়ে যাচ্ছে। তো সে আর কি করবে, তার ঘর তার খুলবে না, তো তার কোনো আর করণীয় নেই। এদিক থেকে আমরা তার বউকে দেখছি জানলা দিয়ে ভেঙে বের হলো। আর ওদিকে গরুও একটু তাকে ডাকতেছে, কি আর করার, গরু আগাতে চাচ্ছে, আগাতে পারছে না। তো সে আর চেষ্টা না করে এখন সে একটু মনমরা হয়ে সরে যাবে, নিয়তপাতি করলো। এদিকে মুরগিগুলো আকাশে উঠছে। কৃষক কি করবে, মনের সুখে ভায়োলিন নিয়ে বসেছে সে গান বলবে বলে। ধরেন একটা গান বলতেছে, তার চিয়েরটাও ফুলে গেছে। এখন কি করবে, দেশে তো ফেটের অবস্থা খারাপ। সে তার ওয়াইফের কাছে গিয়ে সুন্দর মতো গান শোনাবে এখন।
হেই দিল পাগল বানা। আর এদিকে দেখছি আকাশে সব গরু কুকুর উড়ছে। তো আজকে বার এইটুকুই। কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন? সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।